আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আকর্ষণীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার একদিনের জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আজকে ফারিহার বাবা বাজার করে নিয়ে আসছে, মানে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় সবজিগুলো নিয়ে আসছে। আর মাছ মাংস সব শুক্রবারে মানে কেনা হয় একবারে বেশি করে, যাতে প্রতিদিন মাছ মাংসের ঝামেলাটা না থাকে। 2-1 দিন পর পর সবজিটা কেনা হয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানানো হয়, তো আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন তাহলে কিন্তু কাজ করার আরও উৎসাহ বাড়ে, আরও ভালো লাগে। মনে হয় যে আরও ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই। তো যাই হোক, আজকে এই যে ফারিহার বাবা যে মাছগুলো নিয়ে আসছে, শুধু কি মাছ আনলেই হবে, কেটে দিতে হবে না। তো আমার হাজব্যান্ড কিন্তু কেটেও দিবে, ও ওই যে সব কিছু রেডি করে নিচ্ছে। আমি অবশ্য বড় মাছ কাটতে পারি না, বড় মাছ কাটতে গেলে আমার হাত কেটে যাবেই। এটা আমি যতবার বড় মাছ কাটছি ততবারই হাত কেটে ফেলছি। এই জন্য আমার হাজব্যান্ড আমাকে মাছ কাটতে দেয় না, বলে যে আমি কেটে দিব, তোমার কাটতে হবে না। তো এই যে এগুলো বের করছে অফিস থেকে এসে, বলতেছে আমার অনেক ক্ষুধা লাগছে, আগে আমাকে খেতে দাও, তারপরে এগুলো কেটে দিব। আর মাছ কাটতে পারে, এই জন্যই মানে আমার একটু সুবিধা হয়েছে, মানে বড় মাছ আনলে কেটে দেয়। তো খেয়ে দেয় তারপরে বসছে, এগুলো কাটতে অনেক সময় লাগবে। আর ছোট ছোট পিস করে দিবে, যেগুলা কাটতে বেশি কষ্ট হবে ওগুলো ফারিয়ার বাবা কাটবে, কারণ হচ্ছে ওগুলো আমি কাটতে পারবো না। পিসগুলো আমিই করব। তো আমার ভাইজামুনি মাছ দেখে এত পরিমাণ খুশি হয়, ও তাজা মাছগুলো দেখলে পানিতে ভিজিয়ে রাখবে। এই দেখেন গোসল করার বালতি, এখানে কোয়েলের ডিম সিদ্ধ করতেছি। ভাইজামুনি এই ছোট ছোট কোয়েলের ডিমটা খেতে পছন্দ করে, তো সকালবেলা ভাবলাম যে ওকে সিদ্ধ করে দেই। শুধু ভাইজা খাবে না, সবাই খাবে, এই জন্য একটু বেশি করে দিচ্ছি। আর এখানে পুঁই শাক কালকে নিয়ে আসছিল, ওইটা কেটে রাখছিলাম, আজকে ধুয়ে নিলাম, রান্না করব। আচ্ছা, আর এখানে 2 রকমের মাছ ভিজায় রাখছি। এখানে এটা হচ্ছে বাইলা মাছ, সামুদ্রিক বাইলা এটা, আর এটা হচ্ছে রুই মাছ। এখন এগুলো রান্না করব। আজকে কিন্তু বাইরেও অনেক রোদ উঠছে, আবার বাতাসও আছে, অতটা গরম লাগছে না। আর এই সময় আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আর ভাবছি যে আজকে যে বরবটি ভর্তা বানাবো। বরবটি ভর্তা আমি কখনো করি নাই, কারণ আজকে একটু করি, আলু দিয়ে বরবটি দিয়ে ভর্তা বানাবো। আর বরবটিগুলা কেমন যেন বাতি হয়ে গেছে, মানে সবুজ কালারটা নাই আর কি, হলুদ হলুদ হয়ে গেছে। কালকে রাত্রে নিয়ে আসছি, এখানে রাবার দিয়ে বেঁধে রাখছি। কেটে কুটে নেই, কাটতে অনেক সময় লাগবে, কয়েকটা তরকারি রান্না করতে হবে। আমার বাচ্চাগুলো কেমন জানে, মানে মুরগির ডিম বলেন, হাঁসের ডিম বলেন, কোনো ডিমই খেতে চায় না। ভাইজামনি মাঝে মাঝে বলবে যে আমাকে ছোট ছোট ডিম সিদ্ধ করে দাও, মানে এই যে কোয়েলের ডিমগুলো মাঝে মাঝে খেতে চায়। তো ওর জন্য কোয়েলের ডিম নিয়ে আসা হয়। আসলে কি বাচ্চাদের কি বলবো, আমাদের কাছেও কিন্তু ডিম খেতে একদমই ভালো লাগে না। এটা আবার বাচ্চাদেরকে বলা যাবে না, বাচ্চাদেরকে বললে ওরা আরও খেতে চায় না। তো যাই হোক, এখানে আমি আজকে বরবটি ভর্তা বানাবো। আমার জীবনের ফার্স্ট টাইম আমি এই যে বরবটি ভর্তা করছি। আমি অনেকের ভিডিওতে দেখি যে বরবটি ভর্তা করে, কিন্তু আমি কখনো ভর্তা করিনি, আজকেই করব। তো এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এখন এগুলো সিদ্ধ করব। আর মরিচ পেস্টটা আমি তেলে ভেজে নিব, আর তেলে ভেজে মরিচ পেস্ট ভেজে ভর্তা করলে কিন্তু ভর্তাটা একটু বেশি ভালো লাগে। তো আমি যে মরিচ আর পেস্টটা পরে ভেজে নিব। আর এখানে যেগুলো বরবটি পেকে গেছিলো ওগুলো বিছিয়ে আমি বের করে দিয়ে দিলাম।
তো এই যে কোয়েলের ডিমটা হয়ে গেছে, এখন ওটা নামিয়ে রেখে আমি এই যে বরবটিটা সিদ্ধ দিয়ে দিলাম। আর আমার চুলায় একটা সমস্যা হয়েছে, ফায়ারে কাজ করতেছে না, এটা কি সমস্যা হয়েছে আমি জানি না। এই চুলাটা যখন থেকে নিয়ে আসা হয়েছে তখন থেকে মানে একটার পরে একটা সমস্যা লেগেই আছে। আমার হাজব্যান্ড সেদিন বলছে যে এই জন্য দামি জিনিস ব্যবহার করতে হয় না, দামি জিনিস ব্যবহার করলে এই ধরনের সমস্যা। এমনি নর্মাল যে চুলাগুলো আছে ওগুলো যেমনি ইচ্ছে অমনি কিন্তু চালানো যায়, ওগুলোর কোনো সমস্যাই নেই। আর এই চুলাটা আনার পর থেকে আমি একটার পর একটা সমস্যা ফেস করতেছি। তো যাই হোক, কি আর করবো, যেহেতু কিনেই ফেলছি। আর এখানে যে মরিচ ভেজে নিচ্ছি, আর ভাইজামুনি এর মধ্যে বলছে রুটি খাবে। এখন আর রুটি বানাতে পারবো না, কারণ রান্না করতে অনেক সময় লাগবে, দুপুরের সময় হয়ে গেছে। তো ভাবলাম যে এমনি একটু মানে চাপড়ির মতো করে বানিয়ে দেই, কারণ এখন রুটি বানাইতে গেলে অনেকটা সময় লাগবে। আর এখানে আমি বেলে মাছটা ভেজে তারপরে রান্না করব। এই মাছগুলো কিন্তু এমনি নরম দেখা যায়, আবার রান্নার পরে শক্ত হয়ে যায়। ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, সেটা আর করব না, চিংড়ি মাছগুলো রেখে দিব, বেলে মাছ দিয়ে রান্না করব, এত ঝামেলা করতে পারবো না আজকে। তো বড় মাছ রান্না করব, বরবটি ভর্তা, আর হচ্ছে এই যে পুঁই শাক দিয়ে ওই যে বেলে মাছটা দিয়ে রান্না করব। তো আমার বাসায় মাছ ভুনা করলে কেউ খেতে চায় না, হালকা কিছু সবজি দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে, আমার নিজেরও কাছেও ভালো লাগে। আর আজকে আমি অনেক দিন পরে সয়াবিন তেল দিয়ে রান্না করব, কারণ হচ্ছে সরিষার তেল আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, আর সবজি রান্না করলে অতটা ভালো লাগে না সরিষার তেল দিয়ে। আর কালারটাও কিন্তু অতটা ভালো আসে না, একদম টকটকে হয়ে যায়, কালো কালো হয়ে যায়। আর আমার হাজব্যান্ড সয়াবিন তেল কিনতে চায় না। সরিষার তেল 5 লিটার থাকতেই মানে আমাকে বলতেও হবে না, নিজে দেখে আবার দেখি 5 লিটার করে নিয়ে এসে রেখে দিবে, যাতে শেষ না হয়, যাতে সয়াবিন তেলটা আমি ব্যবহার করতে না পারি। তো বলে যে সরিষার তেল খাওয়া ভালো শরীরের জন্য, এই জন্যই এমনটা করে। তো যাই হোক, এখানে এই যে বরবটিটা ভর্তা করব, মরিচ পেঁয়াজ সব কিছু ভাজি করে নিচ্ছি। আর এখানে মাছটা যেহেতু ভাজি করে নিচ্ছি, আর পুঁই শাকটা এমনি হাতে মাখিয়ে দিব। আর এখানে এই যে বড় মাছগুলো ভাজতে হবে, তো মাথাটা রেখে দিচ্ছি, মাথা কেউ খেতে চায় না, তারপরেও কি করব, রান্না করতে হয়। আর আমাদের এদিকে একটা গরিব মানুষও নেই, আর যেহেতু মানে বাসায় দারোয়ান থাকে, মানে গরিব মানুষ বা ভিক্ষুকগুলো মানে বাসায় আসতে পারে না, অনেক কিছু মানে বেঁচে গেলে বা কোনো কিছু দিতে ইচ্ছে করলে ওরকম কোনো মানুষই পাওয়া যায় না। তো এখানে যে সবজি বের করে নিচ্ছি, ওই যে বড় মাছ দিয়ে রান্না করব। আর এখানে পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, মাছটা দিয়ে দিছি। আর কালকে মুরগির মাংস রান্না করছিলাম, মুরগির মাংস আছে। আর এখানে এই যে বড় মাছটা ভাজি করা হয়ে গেছে, বড় মাছটা দিয়ে সবজি দিয়ে রান্না করব একটু ঝোল করে। আমার কেমন জানি আজকে ঝোল তরকারি খেতে ইচ্ছে করছে, অনেকদিন হলো ঝোল তরকারি রান্না করা হয় না। পুঁই শাকে একটু ঝোল রাখলাম। আর এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, এখানে 3-4টা ঢেঁড়স দিচ্ছি, পটল আলু দিয়ে রান্না করব বড় মাছ দিয়ে। এখানে পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে রাখলাম। তো পুঁই শাক তো বাচ্চারা খাবে না, সবজিও খেতে চায় না। আর মুরগির মাংস আছে, বাচ্চারা ওইটা দিয়ে খাবে, আমি আর ফারিয়ার বাবা এই সবজি দিয়ে খাবো, আমাদের সবজি অনেক পছন্দ। তো বাচ্চাদের তো সবজি মনে হয় ওকে শত্রু দেখেই মানে ওরা শুরু করে যে এগুলা কি নিয়ে আসছে। তো অল্প করেই রান্না করব। আর এই যে দুপুরের টাইমটা আমি কখনো রান্না করি না, আজকে অবশ্য সকালে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য দুপুরে রান্নার ভাগে পড়ছি। আর দুপুরে রান্না করি নাই যে এই জন্যই দেখতে পাচ্ছেন যে আমার রান্নাঘরে কতটা পরিমাণ রোদ। দুপুর হয়ে গেলে পুরো রান্নাঘরে রোদ চলে আসে, এই জন্য আমি সকালে রান্না করে ফেলি। এই দেখেন কতটা রোদ আসছে। তো তাড়াহুড়া করছি যে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করি, কারণ যত তাড়াতাড়ি রান্না শেষ হবে তত তাড়াতাড়ি মানে রোদ থেকে মুক্তি পাবো। দুপুরের সময় এমনি রোদ থাকে, এমনি কিন্তু অনেক গরম থাকে। তো রান্না করার সময় 2টা চুলা জ্বালাইলে আরও ঘর সব গরম হয়ে যায়, এই জন্য সকালেই রান্না করি। আর আমার সকালে রান্না করলে সুবিধা হয়, ফারিয়ার বাবা যেহেতু অফিসে যায় সকালে, ফারিয়া কলেজে চলে যায়, এর জন্য আমাকে সকালেই রান্না করতে হয়। দুপুরে রান্নার ঝামেলাটা থাকে না, রোদ থাক যাই থাক আমার দুপুরে রান্না করি না, আবার একদম রাতে রান্না করি। তো এখানে সব তরকারি হয়ে গেছে, বরবটিও ভর্তা করে রাখছি, এটা একটা বাটিতে বেড়ে নিব। এমনি সব কিছু রেডি করলাম চুলাপাট থেকে, পরে বাটিতে নিয়ে রেখে দিব। এদিক থেকে বড় মাছের তরকারিটাও হয়ে গেছে।
আর কালারটাও কিন্তু সুন্দর আসছে। আমি 2-3টা ঢেঁড়স দিচ্ছি, আমার হাজব্যান্ড ঢেঁড়স খেতে পছন্দ করে। আর এদিকে আমি দুপুরে ভাত খাবো রেডি করে নিচ্ছি। আজকে সকালে কিছুই খাইনি, ঘুম থেকে উঠতে লেট হয়েছে, এই জন্য রান্নাটা শেষ করলাম। ভাবলাম যে আগে রান্নাটা শেষ করি, বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে, ওদের অবশ্য খেতে দিচ্ছি, রুটি বানিয়ে ওদেরকে খেতে দিচ্ছিলাম। আর এখানে আমি একটু ভাত নিয়ে নিচ্ছি, মানে তরকারি নিচ্ছি আর কি। মাছ নিব না, শুধু শাকটা নিব, কারণ মাছ খেতে ইচ্ছে করছে না। আর ভর্তা নিব, আমার ভর্তাটা খুব পছন্দ, যে কোনো ভর্তাই আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে এই যে মাংসের তরকারি আসছিল, আমি আলু দিয়ে মাংস দিয়ে ভাজি করছিলাম, ওগুলো একটু নিব, যদি ফাইজা খাইতে ওকে খাওয়িয়ে দিব, কারণ হচ্ছে ফাইজা অন্য কিছু খাবে না। এই যেগুলো যদি দিয়ে দেয় তাহলে খেতে পারে, তার জন্য একটু নিয়ে নিলাম। আর ভর্তা আমি আরেকটু নিলাম, কারণ হচ্ছে ভর্তা অনেক পছন্দ। হ্যাঁ, তো ভর্তা দিয়ে ভাত খাইতে আমি অনেক পছন্দ করি, বিশেষ করে শুটকি ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে।